আব্দুল্লাহ, তাহলে তুমি কি জন্য কান্নাকাটি করতেছ? কিসের মোহাব্বতে তুমি কান্নাকাটি করতেছ? কি কারণে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে জবাব দেয়, ও বাদশাহ, এই মুহূর্তে যদি আপনি আমাকে এই গরম তেলের মধ্যে ফালান, তাহলে মুহূর্তের মধ্যে আমার হাড় আর মাংস আলাদা হয়ে যাবে। আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দিত, আমি 1000 বার আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে খুশি করার জন্য 1000 বার আমার জীবনটা দিয়ে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কালিমার জন্য, দ্বীনের জন্য 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে বাদশাহ ডাক দিয়া বলে, ও হুযায়ফা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মরার আগে তোমার কিছু ইচ্ছা আছে কিনা? তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলে, কি চাওয়া? বলে, আমার মৃত্যুর আগে আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নারী পাইল, গাড়ি পাইল, বাড়ি পাইল, সয় সম্পত্তি পাইল, রাজত্ব পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করে নাই। 7 থেকে রাত দিন মিলায় প্রায় 14 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় জেলখানার মধ্যে ছিল। এরপরও তৎকালীন জমানায় হারাম খাবারের মধ্যে সুস্বাদু খাবার পাইছে, কিন্তু খাবার খায় নাই। বলে, হারাম যখন আমার দেহের মধ্যে ঢুকবে, আমার দেহের মধ্যে প্রবেশ করবে, তাহলে আমার ইবাদত বন্দেগী আর কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, মরণ তার সামনে দাঁড়ায় রয়েছে। বাদশা যেই কোনো মুহূর্তে এরকম ভাবে তাকে গরম তেল